5 বছর ফরমাইবেন আপনারা সুন্দর মহব্বতের সহিত হাউস মহব্বতের সহিত কান লাগায়া দেলের কান লাগায়া সকলে শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد رسول محبت وعلى آله سيدنا مولانا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আবার উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজ দিয়ে ইমানের কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের শক্তিতে শক্তিশালী হয়ে আল্লাহ রাসূলের মহব্বতে আবার শুকরিয়া আদায় করুন পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে চাঁদে আজকে 11তম দিন সুবহানাল্লাহ পড়ো। এই আজকে তো সন্ধ্যা হবে, সন্ধ্যার পর থেকে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর রাত্রি শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে আজকে যে ওয়াজ মাহফিল এবং জুসনে জুলুস আয়োজন করা হয়েছে এজন্য আল্লাহ পাকের দরবারে আবারো শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এমনি না, কারণ আছে, কথা কোন ঠিক না? আল্লাহর ইবাদত বندگی করে আমরা জান্নাতি হতে চাই, কথা কোন ঠিক না? তো এখন দুনিয়ার ভিতরে আসছি, আল্লাহ কোরআনে বলছেন জান্নাত পাওয়ার আগে দুইটা শর্ত আছে। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করছে, নেক আমল করার পরে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ।
আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ শুনি, আমলের ওয়াজ শুনি, কথা কোন ঠিক নয় বেঠিক শুনেন না? ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন জায়গায় নামাজ কেমনে পড়তে হয় শিখায় দেয়, কিভাবে চলতে সবকিছু শিখায় দেয়, কিন্তু ঈমান আকীদার কথা কেউ কয় না, কথা কোন ঠিক না বেঠিক? ঈমান আকীদার কথা এখন হবে, এখন কথা বলতেছে আকীদার বিষয় না। ঈমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ কথা কোন না কেন বিশ্বাস। ঈমান আকীদা ঠিক রাইখা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এর জন্য ঈমান আকীদা যদি ঠিক রাখতে চান তাহলে নবীর দিকে তাকাইতে হবে। সুবহানাল্লাহ। নবী ছাড়া কেউ কোনোদিন ঈমান আকীদা ঠিক রাখতে পারবে না। এর জন্য এখন চলতেছে ঈদে মিলাদুন নবী। আমার অনেক ভাই আছে, অনেক উলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় হুজুর আছে, তারা বলে কি জানেন? ঈদে মিলাদুন নবী বেদাত, এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত, কথা কোন ঠিক না বেঠিক? এই বেদাত বইলা বইলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে যে বঞ্চিত করতেছে। আমরা যদি এখন সচেতন না হই, আমরা যদি ঈমান আকীদা না বুঝি, আমরা যদি সুন্নিয়ত না বুঝি, তাহলে আমরা নবীরে হারাই ফেলবো। আর নবীরে যে ব্যক্তি হারাবো তার জান্নাত হারাম হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আকীদা ঠিক রাখার জন্য নবীর ব্যাপারে সুন্দরভাবে, নবীর ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসছেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে তামাম মাখলুকাত তারকারাজি, প্রত্যেকটা মাখলুকাত আনন্দিত হয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ বললেন এই আনন্দ যে ব্যক্তি করবে আমি আল্লাহ তাআলা তাকে ঠকাবো না, তার প্রতিদান আমি আল্লাহ দিব। আল্লাহ কোরআনে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আয় হাবিব, तमाम দুনিয়ার মানুষকে জানায় দেন, আপনি বলে দেন বিফাদলিল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আসছে দুনিয়ার ভিতরে, একটা রহমত, একটা দয়া করুন আমি আল্লাহ পাঠাইছি। এই পাঠানোর কারণে ফালিয়াফরাহু, মানুষ যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। আনন্দ করার পরে যে কি ফজিলত তারপরে বলতেছি, তার আগে বলি আমার অনেক ভাই বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই রহমতটাকে আমার অনেক ভাই বলেন কুরআন শরীফ, না না, আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেমন সমস্ত জগতের জন্য রব, শুধু দুনিয়াটা একটা জগৎ না, এর বাইরে অনেক অনেক জগৎ আছে, কথা কোন ঠিক না বেঠিক? যত জায়গার মধ্যে আমার আল্লাহ রব, ওই প্রত্যেকটা জগতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত হিসেবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে ব্যক্তি আল্লাহর নবী আগমন করেছেন, আগমনকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি আনন্দ হয়, উৎসব করে, জুসনে জুলুস করে, মিলাদ পড়ে, মাহফিল করে, গজল গায়, এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, শরীয়ত মোতাবেক যদি কোনো আনন্দ করে, শরীয়তের বাহিরে না, শরীয়ত মোতাবেক যদি কোনো ব্যক্তি আনন্দ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। तमाम হায়াতের জিন্দেগিতে টাকা পয়সা, অর্থ সম্পদ, সম্মান যা কিছু সঞ্চয় করছে, পার্থিব জীবনে যা কিছু সঞ্চয় করছে, ওই পার্থিব জীবনের সঞ্চয়ের চাইতে আনন্দের দিনটা ওই পার্থিব জীবনের সঞ্চয়ের চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে শেষ করে দেই, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতরে আসছে, মা আমিনার গর্ভে যখন ছিলেন, স্বাভাবিকভাবে যখন আমার মা কোনদিন প্রেগন্যান্ট হয়, মা বোনরা কথা কোন
পেট ফুলে যায়, মা আমেনার পেট ফুলে নাই, ডাক সাইড দিয়ে কুদরতি ভাবে পোশাক পরে এরকম ভাবে লজ্জাস্থান রাখা অবস্থায় সাজদায় পড়ে ইয়া হাবি উম্মতি উম্মতি বলে কামছে সুবহানাল্লাহ। দয়াল নবী মার নবী যখন দুনিয়ার ভিতরে আসছে, একজন দাসী আসাল আবু লাহাবের দাসী। আবু লাহাব হচ্ছেন আল্লাহ রাসূলের চাচা। আল্লাহ রাসূলের চাচার একটা দাসী ছিল আবু লাহাবের দাসী, তার নাম শুআইবা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, এই আগমনের খবরটা আবু লাহাবকে যখন জানাই, আবু লাহাব খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে সাথে সাথে বললেন, শুআইবা আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আনন্দ হওয়ার পরে মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন, এই আজাদ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যখন মারা যায়, বেঈমান হয়ে যখন মারা গেছেন, বেঈমান হওয়ার পরেও আল্লাহ নবীর আগমন কে কেন্দ্র করে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক এমন একটা মর্যাদা দান করলেন, প্রত্যেক সোমবারের দিন তাহার আযাব আল্লাহ সহজ করে দিয়েছেন। আঙ্গুল থেকে পানি বের হয়, ওই পানি খেয়ে তৃপ্তি মিটায়, দিন ঠান্ডা করে। কথা কোন ঠিক না বেঠে? এটা কেউ অস্বীকার করতে পারে না। বেঈমান হয়ে যদি কবরে যাওয়ার পরেও আল্লাহ রাসূলের আগমনের কে কেন্দ্র করে খুশি হওয়ার কারণে এত সুন্দর নিয়ামত দান করেন, এত সুন্দর কবরের ভিতরে ছাড় দেয়। আমরা সেই দয়াল নবীর উম্মত হইয়া আমরা গ্যারান্টি ভাবে বলতে পারি, দয়াল নবীর থাকলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে না। কথা কোন ঠিক না বেঠে? এর জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে লালন করে জুলুস করব, মিলাদ করব, মাহফিল করব, সুন্নিয়তকে বুকের ভিতরে লালন করে আমরা মরণের আগ পর্যন্ত লড়াই করে যাবেন। কথা বল ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।